আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির কথা বলল, নতুন করে জায়নবাদীদের শাস্তি দিতে শুরু করেছে ইরান নতুন দফা আবারও ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় ইহুদিবাদীদের সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। অপরদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা তারা ইতিমধ্যেই দখলদারদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে যুদ্ধবিরতি যে কোনো সময় ভেস্তে যেতে পারে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানের বুকে হামলা চালানোর পর ইরানে পাল্টা হামলা শুরু করেছে। এর ফলে নতুন করে আবার এই সমস্যাটি আরও বড় ধরনের সমস্যায় পরিণত হতে পারে। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ট্রিগারে আঙুল রাখছে ইরান। পাকিস্তানের সহায়তায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান, তবে তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে নেয়। এর আগে আলোচনার টেবিলে রেখেই যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইরানে হামলা চালিয়ে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল। আবার নতুন করে তারা যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, এতে মূল বিষয়টি কোন দিকে যায়? ইরান তীব্র সতর্কতায় রয়েছে। তারা বন্দুকের ট্রিগারে আঙুল রেখেছে, যে কোনো সময় তারাও হামলা করতে পারে দখলদারদের উপর। এরপর জানাবো, সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ প্রণালী। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের পর খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পর মূলত এটি খুলে দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। যুদ্ধবিরতির খবরে রেশ কাটতে না কাটতে ইরানের লাভান তেল শোধনাগারে হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এরপরই ইরান পাল্টা হামলা করতে শুরু করে। জানাবো, যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, শতাধিকের বেশি হতাহত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি সর্বশেষ হামলার ঘটনায় শতাধিক বেশি মানুষ নিহত এবং আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসের উদ্দিন। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে রেড ক্রস। এবং সর্বশেষ জানাবো, ২৮ জন বিচারককে শোকজ দিয়েছে বিএনপি। এই ঘটনায় হাসনাত আবদুল্লাহর পোস্ট। পরিবেশটা আবারও আওয়ামী লীগের মতো করে ফেলছে বিএনপি। সুপ্রিম কোর্টের জন্য আলাদা পৃথক যে সচিবালয় তৈরি করা হয়েছিল, সেটি ছিল মানুষের প্রাণের দাবি। আসলে সেখান থেকে আবারও বেরিয়ে গেছে বিএনপি নতুন করে এই অধ্যাদেশটি বাতিল করতে চাইছে এবং যারা বিএনপির সন্ত্রাসীদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে, এই প্রক্রিয়াটি আসলে তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং বিএনপির এই কার্যক্রমগুলো জনবিরোধী রায় বলে দেখা যাচ্ছে। বিএনপি ক্ষমতা আসার আগে এগুলো বাস্তবায়ন করতে চাইলেও আসলে এখন কোনোভাবেই বিএনপি এই বিষয়গুলোকে আর নিয়ে যেতে চাইছে না। তারা সবকিছু নিজেদের মতো করে করতে চাইছে। সেটা আওয়ামী লীগের মতো আরেকটি ফ্যাসিস্ট আচরণ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ট্রিগারে আঙুল রেখেছে ইরান।
আলহামদুলিল্লাহ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের 10 দফা পরিকল্পনাকে আলোচনার ভিত্তিতে মেনে নিয়েছে। এই সিদ্ধান্তের পর ইরান ইসলামাবাদে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইরান 2 সপ্তাহ ধরে ইসলামাবাদে আমেরিকার সঙ্গে আলোচনা করবে। এই আলোচনা শুধুমাত্র ওই নীতিগুলোর ভিত্তিতেই হবে। আলোচনা শুরু হবে আগামী শুক্রবার 11 এপ্রিল। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে যে এই আলোচনার মানে যুদ্ধ শেষ হওয়া নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে এটি যুদ্ধের সমাপ্তি নয়। ইরান তখনই যুদ্ধ বন্ধ করবে যখন 10 দফা পরিকল্পনা বাস্তবে চূড়ান্ত করা হবে। তার আগে তারা আমেরিকা এবং দখলদার ইসরায়েলকে কোনোভাবেই বিশ্বাস করে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, কারণ এই দখলদারেরা ইরানের সঙ্গে মূলত আলোচনার টেবিলে থাকাকালীনই এই আক্রমণ করেছিল এবং সবকিছু তছনছ করে দিয়েছিল। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না। দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল থেকে জটিল আকার ধারণ করেছে। সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরান। ইরান দখলদারদের কোনোভাবেই বিশ্বাস করে না, কিন্তু যুদ্ধবিরতিতে ইরানের এই চুক্তিগুলো মেনে নেওয়ার পরই দখলদারদের এই সব বিষয়গুলো নিয়ে রাজি হয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে চাপ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা দখলদারদের কোনো কিছুতেই বিশ্বাস করে না। দখলদারেরা তারা সব সময় মিথ্যাচার করে এবং ইরানের উপরে সুযোগকে কাজে লাগিয়ে তারা এটি করতে চায় বলে এমনটাই জানা গেছে। জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ প্রণালী। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে আজ 8 এপ্রিল দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই 2টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জাহাজ পাড়ি দিচ্ছে। মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে দখলদারদের কোনো ছাড় হবে না। দখলদারদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় যে জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে দখলদারেরা, তাদেরকে ছাড় দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী উন্মুক্ত করা আছে ঠিকই, কিন্তু ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান সরাসরি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান প্রতি বছর এখান দিয়ে টোল তুলবে এবং এই টোল তারা নিজেরা ব্যবহার করবে। সবকিছু এমনভাবেই তারা সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ছড়িয়ে পড়েছে দখলদারেরা এর থেকে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। এই জন্য ইরান তাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে সব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে আগামীতে সুন্দর করে সবকিছু করার মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। আশা করা হচ্ছে খুব দ্রুত দখলদারদের আরও বেশি শিক্ষা দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। যুদ্ধবিরতির খবরে রেশ কাটতে না কাটতেই লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। আজ 8 এপ্রিল এই হামলার ঘটনা ঘটে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে দখলদার বাহিনীর এই কার্যক্রম আমরা কোনোভাবেই মেনে নেব না। এরপরই ইরান থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো বিশ্বজুড়ে পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু একদম
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই কার্যক্রম এতটাই জটিল আকার ধারণ করেছে যে দখলদারদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরান পুরোপুরি পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংস করে দেয়া হচ্ছে। পুরোপুরি দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। শেষ পর্যন্ত শুধুমাত্র চীনের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে এবং সবকিছু এখনই দখলদারদের সবকিছু পরিস্থিতির ভিতরে চলে যাচ্ছে। যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা শতাধিকের বেশি হতাহত। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধবিরতিতে চুক্তি হয়েছে, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী তারা লেবাননে নতুন দফায় আবারও হামলা চালিয়েছে। তারা যুদ্ধ বন্ধ করতে চায় না, তাদের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ বন্ধ করবে না, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি এখন এতটাই খারাপের দিকে যাচ্ছে যে আসলে বিষয়টি ভিন্ন দিকে চলে যেতে পারে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদারেরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। দখলদারেরা তারা যা শুরু করেছে মুসলিমদের সঙ্গে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই ইরানও মেনে নিচ্ছে না। তারা লেবাননে নতুন করে হামলা চালিয়ে অসংখ্য মানুষকে আহত করেছে এই দখলদার ইসরায়েলি সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের প্রধান টার্গেটই হচ্ছে কিভাবে মুসলিম দেশগুলোকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা যায়। এই কার্যক্রমগুলো তারা চালাতে চাইছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদারেরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না।